মধুবনীর চোখ বুঝে আসে, ঘুমে ঢুলছে সে। নিহার তাকে উদ্দেশ্য করেই বলল, ডার্লিং, সবে তো 2 রাউন্ড হলো, এখনই হাঁপিয়ে গেলে? বেশ, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আসছি। তুমি প্লিজ একটু কষ্ট করে দরজাটা বন্ধ করে দিয়ে যাও। আজ আজ রাতটা এখানেই থেকে যাও না প্লিজ। নিহার তার ঠোঁটে ঠোঁট ডুবিয়েই বলল, তুমি এখন টায়ার্ড, আজ না, অন্য দিন রাত কাটাবো। নিহার কোটটা গায়ে গলিয়েই গুড নাইট জানিয়ে বেরিয়ে যায় মধুর বাড়ি থেকে। মধু দরজাটা বন্ধ করে কোনো রকমের নাইট স্যুটটা পরে ব্ল্যাঙ্কেটের ভিতরে ঢুকে যায়। বেশ ঠান্ডা পড়েছে। নভেম্বরের শুরু হলেও এবছর শীতটা যেন একটু আগেই জাঁকিয়ে বসেছে শহরে। নিহার গাড়ি চালিয়ে নিজের বাড়ি ফিরে আসে। রাত তখন 2টো বাজে। বাড়ি ফিরে পোশাক আশাক খুলে গরম জলে স্নান করে নিহার। বাথরুম থেকে স্নান সেরে বেরিয়ে নতুন পোশাক পরে কিচেনে যায়। এখন তার দ্বিতীয় নেশাটা করার সময়। কিচেনে গিয়ে ফ্রিজ খুলে বিয়ারের বোতলটা বের করে সে। তারপর ঘরে এসে ছিপি খুলে কিছুটা পানীয় গলায় ঢেলে দেয়। বিয়ারের বোতলটা হাতে নিয়ে গুনগুন করে গান ধরে সে। খাটে হেলান দিয়ে শুয়ে পড়ে। নেশাটা একটু মাথা চাড়া দিলে নিহারের মনে পড়তে থাকে মধুর সাথে কাটানো সময়টা। আজ রাতটা তারও যে থাকার ইচ্ছে ছিল না মধুর সাথে এমন নয়, কিন্তু মধুকে আজ কেমন যেন মেশিনের মতো লাগছিল। তার চিৎকারের শব্দেও যেন উত্তেজনার বিন্দুমাত্র অনুভূতি হচ্ছিল না নিহারের। তবে এই মেয়েটাকে এখনই ছেড়ে দেবে না সে। অনেক বড় লোকের মেয়ে মধুবনী, নিহারের জন্য সে পাগল। নিহার যদি এখন তাকে এক কাপড়ে চলে আসতে বলে সে চলে আসবে। নিহারের প্রেমে কত মেয়ে ডুবেছে তার ঠিক নেই, কিন্তু নিহার একটু বেছে বেছে মেয়ে নির্বাচন করে। এই কাজে সে স্কুল লাইফ থেকেই পারদর্শী। এসব কথা ভাবতে ভাবতে নিহারের গায়ে উত্তেজনার কাঁটা দিয়ে ওঠে। ঠোঁটের কোণে তির্যক হাসি খেলা করছে তার। ঘরের ভিতরে জ্বলতে থাকা নীলচে নাইট বাল্বের আলোয় যেন পিশাচে রূপান্তরিত হয়েছে সে। পুরনো কথাগুলো ভাবতে ভাবতে মাঝে মধ্যে নিজের মনেই হেসে উঠছিল নিহার। তার এখন আরো একটা কথা মনে পড়ছে। সে তখন কলেজের প্রথম বর্ষের ছাত্র। তার ডিপার্টমেন্ট ছিল ইংলিশ। সেই ইংলিশ ডিপার্টমেন্টে নতুন এক শিক্ষিকা জয়েন করেছিল। নাম ছিল সংযুক্তা সেন। প্রথম থেকেই নিহার এবং তার কিছু বন্ধুর নজর সংযুক্তার দিকেই ছিল। সংযুক্তার বয়স 35 ছুঁই ছুঁই হলেও তার রূপ যৌবনের মাধুর্যে এক ভয়ঙ্কর ভোগ বিলাসের জন্ম হয়েছিল তাদের মনে মনে। তারা সকলে মিলে একদিন পরিকল্পনা করল, আজ যে করেই হোক সংযুক্তাকে বেশিক্ষণ কলেজে আটকে রাখতে হবে। নিহারের বন্ধুদের কলেজ হওয়ায় এই সামান্য জিনিস তাদের আর চিন্তা করতে হলো না। সংযুক্তাকে কাজের বাহানা দিয়ে প্রিন্সিপাল আটকে রেখেছিল। এতে মনে মনে পৈশাচিক আনন্দই পেয়েছিল নিহার ও তার বন্ধুরা। সেদিনের দুপুরের পর থেকে বজ্রপাত সহ তুমুল বৃষ্টি নামল। সংযুক্তা 3তলার লাইব্রেরি রুমে বসে কি যেন করছিল। নিহার ও তার 3 বন্ধু তার অজ্ঞাত অবস্থায় ঘরে ঢুকে ভিতর থেকে ঘর বন্ধ করে দিল। সংযুক্তা তাদের দেখে বেশ অবাকই হলো। এ কি কি ব্যাপার তোমাদের? তোমরা এখানে এখানে কি করছো? দরজা বন্ধ করে দিলে কেন? এ কি আমার দিকে কি আসছো কেন? আমি কিন্তু চিৎকার করবো। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমায়। সংযুক্তার আওয়াজ কারোর কানে যায়নি সেদিন। আর গেলেই বা কি হতো? কেউ কি আসতো তাকে বাঁচাতে? ওর হাত পা চোখ আর মুখ ভালো করে বেঁধে ফেল, ফাস্ট। সংযুক্তা শেষ অবধি চেষ্টা করলো ওদের থেকে বাঁচার, পালিয়ে যাওয়ার চেষ্টা করলো। কিন্তু তার আগেই 4 জন নরপিশাচ চেপে ধরেছে ওকে। একজন মোটা দড়ি দিয়ে বেঁধে দিল
সংযুক্তার হাত ও পা। তারই পরনের কাপড় ছিঁড়ে তার চোখ শক্ত করে বেঁধে দেওয়া হলো। চারজন মিলে তাকে নিয়ে গেল ঘরের এক কোণে। নে শুরু কর, মৌচাক থেকে শুষে নে মধু। হো হো করে হাসির রোল উঠল। এক এক করে চারজন সম্মিলিতভাবে শুরু করলো সংযুক্তার সাথে নির্মম শারীরিক অত্যাচার। নরকের কীটগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল তাকে। যন্ত্রণায়, কষ্টে, লজ্জায় বুক ফেটে হাহাকার করার চেষ্টা করছিল সংযুক্তা, কিন্তু তার গলাটা চেপে ধরেছে একজন, বাকিরা কামড় বসাচ্ছে তার দেহে। এভাবে অনেকক্ষণ চলল তাদের কামলীলা। একটা সময় হাঁপিয়ে উঠল প্রত্যেকেই, ঘামে স্নান হয়ে গেল তারা। ঘোর কাটলে তারা বুঝতে পারে সংযুক্তার শ্বাস প্রশ্বাস আর চলছে না, পালস পাওয়া যাচ্ছে না। নিহারের কপালে চিন্তার ভাঁজ পড়ল। এখন তারা কি করবে এই মৃতদেহটার সাথে? নিহারের এক বন্ধু তাকে বলল, চাপ নেই, মালটাকে কলেজের পেছনের জঙ্গলে পুঁতে দেবো তো, কেউ কিচ্ছু জানতে পারবে না। হ্যাঁ, তোরা কি বলিস? হ্যাঁ হ্যাঁ, তাই কর। হ্যাঁ হ্যাঁ, তাই করো। হ্যাঁ হ্যাঁ, তাই কর। চারজন মিলে সংযুক্তার নগ্ন শরীরটাকে টেনে হিচড়ে নিয়ে গেল জঙ্গলের মধ্যে। বৃষ্টির জন্য তখন মাটি ভিজেছিল, তাই খুঁড়তে বেশি সময় লাগেনি। এক মানুষ সমান গর্ত খুঁড়ে সংযুক্তার শরীরটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো ওই গর্তে। তারপর মাটি ঢেলে ভালো করে বুঝিয়ে দেওয়া হলো গর্তটাকে। এই শোন, সব কান খুলে, আজ যা হলো সে সব যেন 5 কান না হয়। যা হলো তা যেন চিরকালের মতো তোরা সব ভুলে যাবি, ঠিক আছে? সকলে নিহারের কথায় সম্মতি প্রকাশ করল। ধপ করে একটা শব্দ হলো। নিহার খাট থেকে নিচে পড়ে গেছে। দূর সালা, স্বপ্ন দেখছিলাম মনে হয়। যাই একটু ঘুমিয়ে নি, কাল আবার সকালে উঠতে হবে, অফিস যেতে হবে 9টায়। নিহার উঠে হাত পা ছেড়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে শুয়ে পড়ল। বিয়ারের বোতলে অবশিষ্ট তরলটুকু ফোঁটায় ফোঁটায় পড়ছে মেঝের উপর। এই মৃত্তিকা, কি রে, স্যার এখনো অফিসে আসছে না কেন বলতো? মৃত্তিকা ঘুরিতে দেখল 9:05। সেও ভাবলো তাদের স্যার অর্থাৎ নিহার দেব তো 1 মিনিটও দেরি করতে পছন্দ করেন না। এদিকে আজ উনি নিজেই 5-5টা মিনিট লেট। ওনার কি শরীর খারাপ হয়েছে নাকি অন্য কোনো ব্যাপার? আমি জানি না, বুঝলি, স্যার তো কিছুই বলেননি। উনি তো এমনটা কখনো করেন না। দেরি আর নিহার দেব দুটো কখনোই প্রযোজ্য নয়। এই চুপ চুপ, ওই দেখ স্যার আসছেন। নিহার আসছে দেখে ওরা নিজেদের মধ্যে কথা বলা বন্ধ করে দিল। নিহারকে ওদের দিকেই আসতে দেখে ওরা দুজনেই একসাথে নিহারকে গুড মর্নিং জানালো। গুড মর্নিং স্যার, হাউ আর ইউ? গুড মর্নিং বিউটিস, আই এম ফাইন। তোমরা এখানে কি করছো? না না স্যার, তেমন কিছু না। আসলে আপনাকে বলেছিলাম তো, একটা নতুন মেয়ে আমাদের কোম্পানিতে জয়েন করতে চায়। আমি ওকে আজ ইন্টারভিউ দিতে ডেকেছি। সে কি এসে পৌঁছেছে? এসেছে। আপনি নিজের কেবিনে যান, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। ও আপনার জন্যই অপেক্ষা করছে। ওকে, সেন্ড হার ইন মাই কেবিন। নিহার নিজের কেবিনে বসে কিছু ইম্পর্টেন্ট ফাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করছিল। হঠাৎই একটা মেয়েলি কণ্ঠস্বর তার কানে এলো। মে আই কাম ইন স্যার? নিহার ফাইল বন্ধ করে সামনের ব্যক্তির দিকে তাকালো। তার সামনে দাঁড়িয়ে এক সুন্দরী যুবতী। নিহারের মাথাটা ঘুরে গেল তাকে দেখে। নিজেকে সামলে নিহার এসেই বলল, এসো এসো, ভেতরে এসো। মেয়েটি ভিতরে প্রবেশ করলো। প্লিজ হ্যাভ আ সিট। মেয়েটি নিহারের মুখোমুখি একটা চেয়ার টেনে বসলো। নিহার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে জরিপ করে চলেছে। মেয়েটির চোখ কিন্তু নিহারের চোখ অনুসরণ করছে। মেয়েটির মুখে রহস্যময় এক হাসি। নিহারের সেদিকে ভ্রুক্ষেপ নেই। সে তো এই মেয়েটিকে নিয়ে মনে মনে নিজের শয্যা সঙ্গিনী বানানোর স্বপ্ন দেখতেই ব্যস্ত।